বন্ধুরা, বার্ধক্য ভাতা নিয়ে খুবই ভালো খবর। বার্ধক্য ভাতায় নতুন করে 5 লক্ষ মানুষকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র অনুমোদন দিল। আপনারা জানেন, কেন্দ্রের এনএসপি প্রকল্পের মাধ্যমে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও প্রায় 21 লক্ষ উপভোক্তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই 3টি প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে থাকে। এবার সবচেয়ে বেশি সংখ্যক প্রাপক হলো বার্ধক্য ভাতায়। সেই বার্ধক্য ভাতায় অনেক নতুন আবেদনপত্র জমা পড়েছিল আমাদের রাজ্যে। অনেক দিন ধরে আবেদনপত্রগুলো পেন্ডিং ছিল। কেন্দ্র অনুমোদন দেওয়ার পর সেই পেন্ডিং গুলো এখন অ্যাপ্রুভাল পাচ্ছে বা অ্যাপ্রুভ হচ্ছে। কয়েকদিন আগেই আমাদের রাজ্যে গ্রাম উন্নয়ন গ্রাম উন্নয়ন মন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই রাজ্যে প্রচুর পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য, তাই এই রাজ্যের কোটা বাড়ানোর আবেদনও জানানো হয়েছিল। আর ফিরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বিবেচনা করেন এবং নতুন করে 5 লক্ষ উপভোক্তাকে, অর্থাৎ এখন থেকে 26 লক্ষ উপভোক্তাকে কেন্দ্রীয় এনএসপি প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা দেওয়ার কথা কেন্দ্র রাজ্যকে জানায়। সেই মতো আপনাদেরও অ্যাপ্রুভ আসতে শুরু করেছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সেই তথ্য দেখাবো। আর এই রাজ্যে নিজস্ব তহবিল থেকে প্রত্যেক মাসে 1000 টাকা করে প্রায় 80 লক্ষ মানুষকে এই ধরনের প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধাও দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই দেখতে পাবেন যে কেন্দ্রীয় সরকার এই রাজ্যের জন্য বার্ধক্য ভাতায় 5 লক্ষের কোটা বৃদ্ধি করে 21 লক্ষ থেকে তা 26 লক্ষ পর্যন্ত করলো। একই সঙ্গে যারা অনেক দিন ধরে আবেদন করে রেখেছিলেন, পেন্ডিং ছিল, তাদের অ্যাপ্রুভেও আসতে শুরু করলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে, একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমরা প্রথমে দেখব যে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের জন্য বার্ধক্য ভাতার যে কোটা বৃদ্ধি করেছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখতেও পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে, এখানে দেখেন, আপনারা এটা দেখে বুঝতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে কেন্দ্রের এনএসপি প্রকল্পের অধীনে প্রায় 21 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য অধিকাংশ বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা আছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা 21 লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই রাজ্যে আরো 5 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। মাননীয় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী যে আমাদের রাজ্যে এসেছিলেন, তিনি আমাদের রাজ্যের জন্য 1 লক্ষ আবাস যোজনাও কিন্তু বৃদ্ধি করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন এই রাজ্যের জন্য নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনার আরো 1 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, সেটাও কিন্তু তিনি জানিয়েছিলেন। তো এরপরে বলা হয়েছে যে ওই সভা থেকে মাননীয় মন্ত্রীকে রাজ্যের পক্ষ থেকে আমাদের জানানো হয় যে এই রাজ্যের জন্য আরো 5 লক্ষ বার্ধক্য ভাতার কোটা বৃদ্ধি প্রয়োজন। সেই মতো পরিস্থিতিতে তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষ করার তোড়জোড় শুরু হয়েছে। নবান্নে এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরো 5 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে। এমনকি কিন্তু জানানো হয়েছে যে এবার আরো যেটা জানানো হয়েছে, দেখুন, বলা হয়েছে প্রসঙ্গত এই 21 লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে
80 লক্ষের বেশি মানুষকে মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। যদিও রাজ্য সরকার ঘোষণা করেছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আর্থিক সহায়তা প্রত্যেক মাসে 500 টাকা করে বৃদ্ধি করা হবে এবং সেই টাকা হয়তো শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তাই হোক যাই হোক, আপনারা দেখতে পেলেন 5 লক্ষের কোটা বৃদ্ধির জন্য যে আবেদন করা হয়েছিল, কেন্দ্র সরকার সেই আবেদনের সাড়া দিয়ে 5 লক্ষের কোটা বৃদ্ধির একটা মান্যতা বা অনুমোদিত দিয়েছে। এবার আমরা দেখব স্ট্যাটাসে যে পরিবর্তন আসতে শুরু করেছে। দেখুন, স্ট্যাটাসে পরিবর্তনে দেখার জন্য আপনি যদি অনেক দিন আগে থেকেই এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাকে সামর্থ্য পোর্টালে চলে যেতে হবে। সামর্থ্য পোর্টালে আসার পরে আপনাকে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। এই পেজে এসে আপনি এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এন্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে আপনার স্কিম নির্বাচন করতে হবে। এই সিলেক্টের উপরে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি ওল্ড এজ পেনশন আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখানে আপনি দেখেন, এখানে আপনি কি করবেন, ওল্ড এজ পেনশন সার্চ ইউজিং এর নিচে যে লিস্টের সিলেক্ট আছে এর উপর আপনি ক্লিক করবেন। এই যে এটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি কিংবা তারপরে অপশনটা এই যে ইউজিং সার্চ, এখানে ক্লিক করবেন। তারপরে বেনিফিশিয়ারি আইডি, ঠিক আছে, নির্বাচন করে নিতে হবে। এবার যেটি আপনি নির্বাচন করলে সেটি এই যে ইন্টার ভ্যালুর ঘরে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি এখানে বসিয়ে দিবেন ইন্টার ভ্যালু, এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে ক্যাপচা কোড থাকবে, ক্যাপচা কোডটি আপনি ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তারপর সার্চ করতে হবে, এখানে সার্চের অপশনে ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করলেই আপনার স্ট্যাটাসটা আপনার কাছে চলে আসবে। আপনি স্ট্যাটাসটা নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন। এই উপভোক্তার কিন্তু বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড। এবার আপনি বলবেন আমি এটা পুরনো কারো স্ট্যাটাস দেখাতে পারি। আপনাদের আমি সেই জন্য এই যে পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ অপশনটা আছে, এর উপর ক্লিক করে দেখাচ্ছি যে কি শো করছে। অর্থবর্ষে কোনো 2026-27 অর্থবর্ষে কোনো আপডেট নেই। নো ডাটা ফাউন্ড ইন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার। আর আপনারা যারা আগে থেকে টাকা পেয়ে থাকেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো মাসে পেমেন্ট সাকসেস দেখানো হচ্ছে, আবার কোনো মাসে বা বিশেষ করে এই মাসের জন্য পেমেন্ট নট ইনিশিয়েটেড এটা দেখানো হচ্ছে। কিন্তু এই উপভোক্তার ক্ষেত্রে এখনো নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তার মানে এই উপভোক্তা এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতার মাধ্যমে আর্থিক সহায়তা পাননি, তাই তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোনো মাসের কোনো আপডেট নেই। কিন্তু এই উপভোক্তা আমাকে যে তথ্য জানিয়েছে 2024-এ আবেদন করেছিলেন এবং 2024 থেকে আবেদন পেন্ডিং অবস্থায় পড়েছিল। তো সেই কারণে ইনার নতুন ভাবে কিন্তু অ্যাপ্রুভ করেছে, তাই স্ট্যাটাস এখনো পর্যন্ত আপডেট আসেনি, কেবলমাত্র অ্যাপ্রুভ এটা হয়েছে। আপনাদের আমি দুটো তথ্য দেখালাম। একটা তথ্য দেখতে পেলেন রাজ্য সরকারের আবেদনের সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক তারা কিন্তু এই রাজ্যের জন্য বার্ধক্য ভাতার কোটা 5 লক্ষ বৃদ্ধি অনুমোদিত দিয়েছে। সেই সঙ্গেই আপনারা যারা আগে থেকে আবেদন করে রেখেছিলেন তাদের অ্যাপ্রুভাল পড়তেও শুরু করেছে। আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন, যদি আগে থেকে আবেদন করে থাকেন পেন্ডিং অবস্থায় ছিল, আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভড হয়ে কিনা
হয়েছে কিনা, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে আর পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ